হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদেরকে দেখাতে চলেছি 2024-এর লোকসভা ভোটের ফলাফল বা লোকসভা ভোটের রেজাল্ট বুথ ভিত্তিক কিভাবে দেখবেন। যেমন ধরুন, আপনার গ্রামের কোন পার্টি কটা ভোট পেয়েছে, বা আপনাদের বুথে কোন পার্টি কটা ভোট পেয়েছে, বা আপনাদের অঞ্চলে কোন পার্টি কটা ভোট পেয়েছে, সমস্ত কিছু টু জেড ডিটেলস দেখতে পারবেন এই ভিডিও থেকে। কোথা থেকে কিভাবে দেখবেন চলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বুথ ভিত্তিক বা গ্রাম ভিত্তিক লোকসভা ভোটের ফলাফল দেখার জন্য আপনারা কি করবেন, এই যে ক্রোম ব্রাউজার বলে অ্যাপ্লিকেশনটা আছে, ক্রোম ব্রাউজার প্রত্যেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই যে সার্চ বার আছে, সার্চ বার এখানে গিয়ে লিখবেন CEO ওয়েস্ট WEST ওয়েস্ট BENGAL ওয়েস্ট বেঙ্গল। প্রত্যেকে দেখে নিন, এই যে বানানটা আছে এই বানানটা লিখে আপনারা প্রত্যেকে সার্চ দিয়ে দেবেন। সার্চ দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এই যে ওয়েস্ট বেঙ্গলের একটা ইন্টারফেস চলে আসবে। প্রত্যেকে এই লেখার উপরে আবার ক্লিক করে দেবেন। এই লেখার উপরে ক্লিক করার পর পেজটা একটু লোডিং নেবে। লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসলে আপনারা কি করবেন, এর সেকেন্ড নাম্বার আছে দেখতে পাচ্ছেন লেখা আছে ইলেকশন, সেকেন্ড নাম্বার আছে, প্রত্যেকে ইলেকশনের উপরে ক্লিক করে দেবেন। ইলেকশনের উপরে ক্লিক করার পরে দেখবেন আপনাদের সামনে এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসলে, যেহেতু আমরা বুথ ভিত্তিক দেখতে চাইছি যে আমাদের গ্রামে বা আমাদের বুথে টোটাল কোন পার্টি কটা ভোট পেয়েছে সেটা দেখার জন্য কি করবেন আপনারা, এই লেখা আছে ফ্রম 20 পার্ট 1, প্রত্যেকে যে উপরে যেটা আছে প্রত্যেকের উপরে ক্লিক করে দেবেন। এর উপরে ক্লিক করলে পেজটা একটু লোডিং নেবে। লোডিং নিয়ে আবার আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই দেখতে পাচ্ছেন যে কয়টা লোকসভা ইলেকশনের সিট আছে, যে কটা কেন্দ্র আছে, সবকিছু এখানে শো করছে। দেখতে পাচ্ছেন টোটাল 42টা সিট পশ্চিমবঙ্গের। দেখতে পাচ্ছেন এই যে 42টা এখানে শো করছে, এই যে 1 থেকে 42 পর্যন্ত শো করছে। শো করলে এখন এবার আপনাদের যেটা মন চাইবে, আপনারা যে কেন্দ্রে দেখতে চাইছেন সেই কেন্দ্র এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদেরকে ডেমো দেখানোর জন্য এই যে লেখা আছে 19 নাম্বারটা আছে, এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে পেজটা দেখুন লোডিং নেবে। লোডিং নিয়ে দেখবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে এই লেখা আছে ডাউনলোড, প্রত্যেকের ডাউনলোডের উপরে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হয়ে গেলে আপনারা দেখবেন এই যে উপরের ডান দিকের কর্নারে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটের উপরে ক্লিক করে দেবেন। 3 ডটের উপরে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ডাউনলোড বলে একটা অপশন পেয়ে যাবেন। প্রত্যেকে ডাউনলোড অপশনের উপর ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমার এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে দেখবেন এই যে আমি 19 নম্বরটা ডাউনলোড করেছি, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে 19 নম্বরটা এখানে এরকম শো করছে। এর উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, পিডিএফ ওপেন করতে বলছে। সো আপনারা পিডিএফ এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে আবার এরকম একটা পিডিএফটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে আপনারা এখান থেকে খুবই সহজে দেখতে পারবেন যে আপনাদের টোটাল যে যে ক্যান্ডিডেট দাঁড়িয়েছিল লোকসভা ইলেকশনে, সেই ক্যান্ডিডেটের সমস্ত নামগুলো এখানে থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ক্যান্ডিডেটের নাম আছে, এখানে কোন পার্টির হয়ে দাঁড়িয়েছে, বা কোন পার্টি কোন গ্রাম থেকে কত নম্বর বুথ থেকে টোটাল কটা ভোট পেয়েছে, আপনারা খুবই সহজে এখান থেকে দেখে নিতে পারবেন। আশা করছি আমি আপনাদেরকে ভিডিওটা বোঝাতে পেরেছি বা বুঝে বলতে পেরেছি। তারপরে কার যদি কোথাও বুঝতে অসুবিধায় কোনো সমস্যা আসছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, একটু হেল্পফুল ইনফরমেটিভ মনে হয়, ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে প্রেস করে দিন, পরবর্তীতে এরকম হেল্পফুল লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরে একটি কোনো নতুন ভিডিওতে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।